সুধী দর্শকবৃন্দ, আমি মেহেদি হাসান আছি একাত্তর টেলিভিশনে। আপনারা জানেন একাত্তর টেলিভিশনের প্রতিদিনের আয়োজন ইফতার বাজার। এই ইফতার বাজার অনুষ্ঠানটার প্রধান উদ্দেশ্য হলো ঢাকা সহ সারা দেশে বিভিন্ন আনাচে কানাচে যেসব ঐতিহ্যবাহী খাবারগুলো আছে সেই খাবারগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি এবং সেই এলাকার মানুষের ক্রেতা বিক্রেতাদের উভয়েরই পছন্দ অপছন্দের কথাও জানার চেষ্টা করি। তো আমি এই মুহূর্তে আছি ঢাকার ফার্ম গেটে। এইখানে আমরা দেখছি অনেকগুলো দোকান আছে যেখানে আসলে ইফতারের নতুন নতুন বাহারি আইটেম তৈরি হচ্ছে। আমরা দেখি ওখানে কি কি আইটেম আছে, আসুন। তো এখানে আমরা আছি ফার্ম গেটের কাছাকাছি একটি দোকান। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি মাংসের নানা আইটেম। আমি এই দোকানেরই একজন প্রতিনিধি মোহাম্মদ আলীর সাথে কথা বলবো, তার কাছে জানতে চাবো কি কি খাবার আছে, একটু পর্যায়ক্রমে বলবেন শুরু থেকে। জি, সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি একাত্তর টিভিকে। আসলে আমাদের স্টার কোম্পানির একটা প্ল্যাটফর্মে এখন যেহেতু রমজান মাস, আমাদের অনেক আইটেমের এখানে আছে। দেখা গেছে এখানে চিকেন, বড় মুরগির রোস্ট আছে। জি, এটা হচ্ছে 420 টাকা। এটা তারপরে একটা আছে ছোট মুরগি, ওটা হচ্ছে 320 টাকা। চিকেন চিল্লি আছে 150 টাকা। সাসলিক আছে 700 টাকা। চিকেন জাল ফ্রাই আছে 700 টাকা। বিশেষ করে যেটা আমরা রমজান মাস একটা সুস্বাদু খাবার, এটা হচ্ছে খাসি ভুনা, খাসি কালো ভুনা 1450 টাকা। জি, এটা এটা মানে স্টার কোম্পানি তো অনেক কাস্টমার এটার জন্য বেশি আগ্রহ। এবং খাসি লাল ভুনা আছে, এটাও 1400 টাকা কেজি। মগজ আছে, চাইনিজ সবজি আছে। জি জি, বেগুন মশলা 1100 টাকা। জি, এটা হচ্ছে খাসির মগজ। এটা হচ্ছে খাসির মূলত মগজ, যেটা রমজান মাসে এটা একটা স্পেশালি করা হয়। এবং বিশেষ করে আমাদের চাইনিজ সবজিটা, এটাও চিকেন দেওয়া চাইনিজ সবজিটা করা হয়। এটা হচ্ছে ব্রয়লার মুরগির জাল ফ্রাই, ব্রয়লার আস্তা মুরগি। আমি আপনার কাছে একটু প্রশ্ন রাখতে চাচ্ছি আপনার কথার মাঝে, যে এখানে আসলে আমি দেখছি যে গরু, খাসি, মুরগি সব কিছুই আছে, অর্থাৎ একজন ক্রেতা ভিন্ন ধর্মাবলম্বী হলেও সে তার পছন্দের খাবারটা তারা নিতে পারবে। বিষয়টা কি তাই? জি জি। ভাইয়া, তুমি কি কিনতে আসছো? আমি খাসি ইফতার কিনতে আসছো। ইফতারে কোন কোন আইটেমটা তোমার বেশি পছন্দ হচ্ছে? ইফতারে খাসির মাংসটা আর মুরগি পরোটা। ব্রয়লার মুরগি মাংসটাও তোমার পছন্দ হচ্ছে। আচ্ছা, রোজা আছো? আচ্ছা, কয়টা রোজা করলাম? সবগুলাই, মাশাআল্লাহ। কিন্তু আপনারা দেখলেন যে এখানে আমরা ক্রেতাদেরও সাথে কথা বললাম, তারাও আসে বলল যে আসলে এখানে তারা মাংসের আইটেমগুলো যেগুলো আছে এখানে সেগুলো তারা পছন্দ করছে। নানা রকমের, সেখানে খাসি দেখছি, গরু দেখছি, মুরগি দেখছি। আপনি দেখতে পাচ্ছেন এখানে এটা প্রতি কেজি আপনি কত বললেন? মগজটা এটা হচ্ছে 1100 টাকা কেজি, প্রতি কেজি আর কি 1100। ওটা হচ্ছে 550 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, আর ওপাশে ওটা কি? এটা হচ্ছে পাকিস্তানি কক, যেটাকে বলে দেশি মুরগি। এটা হচ্ছে 650 টাকা। জি, এটা 650 টাকা। তারপরে ওইটা আমরা কি দেখি? এটা হচ্ছে আমরা ওই যে একটা কথাই আছে যে বাপে বড় পোলায় খায়, যেটাকে বলে মানে সুস্বাদু খাবার, খাসি লেগ রোস্ট। এটা হচ্ছে এটা হচ্ছে বড় লেগ রোস্ট আছে, ছোট লেগ রোস্ট আছে। বড় হচ্ছে 750 টাকা, ছোট হচ্ছে 390 টাকা। আর মাটন গ্রিল চাপ ওটা আছে। ওটাও স্পেশালি আমাদের রমজান মাসের জন্য এগুলা আমরা কাস্টমারের জন্য এগুলো আর কি আমরা সেবা দেওয়ার জন্য আমরা এটা করে থাকি। আপনাদের এখানে মাংসের নানা পদ আমরা দেখতে পাচ্ছি। পুরান ঢাকায় আমরা জানি যে কাবাব আইটেমটা খুব চলে এবং ঢাকার বাসিন্দারা কিন্তু, আমি জানি যে আমি যত অনেক দিন থেকেই এই প্রোগ্রাম করছি, পুরান ঢাকায় কিন্তু আপনাদের আমি এই আইটেমগুলো দেখিনি। ওরা কিন্তু সব কাবাবের মধ্যেই বেশি। আপনার কিন্তু আমি দেখছি মাংসের নানা পদ, যেটা আমি পুরান ঢাকায় দেখিনি। কারি আইটেমটা আর কি বেশি টানা হয়, মানে চিকেন ফ্রাই আইটেমটা আর কি কম টানা হয়। আসলে পুরান ঢাকায় মানুষ মানে সুস্বাদু খাবার হিসাবে পছন্দ করে ওটা হচ্ছে ফ্রাইটা, কাবাবটা। আর আমাদের এখানে যেটা হচ্ছে যে মানে কারি আইটেমগুলো, ওগুলো আর কি নিয়মিত আর কি নেওয়া অ্যাভেলেবেল আর কি নিচ্ছে। এখানে আপনার এই মাংসের তরকারি আইটেমটা বেশি আসলে মানুষ পছন্দ করে। জি, আপনার কাছে আরেকটা কথা জানতে চাবো, যেহেতু মাংসের নানা পদের খাবার আপনার কাছে আমরা দেখছিলাম, আপনাদের হালিমটা বলে খুব বেশি সুস্বাদু এবং খুবই বেশি পছন্দ করে এখানকার মানুষরা। আপনি যদি আমাদেরকে একটু হালিমটা একটু দেখান, মানুষ এটা বেশি পছন্দ করে কেন? আপনার আসলে কি রহস্য আছে তৈরিতে বা প্রস্তুতে বা পরিবেশনে, আপনি যদি একটু বলতেন। আসলেই আমাদের যে হালিমটা, ওইটা হালিমটার কথা না বললেই নয়। যার কারণ হচ্ছে আমাদের সুস্বাদু হচ্ছে, বিশেষ অনুরোধ হচ্ছে যে হালিম। এই হালিমটার মধ্যে মানে অনেক কাস্টমার অনেক আগ্রহটা বিশেষ হচ্ছে যে আমাদের যেই তৈরিটা, যে রান্নাটা, যে সুস্বাদু যে রান্নাটা করে,
এটা আসলে বাহিরের যে হালিমের রান্না ওটার সাথে কোনোভাবেই তুলনা হয় না। আসলে স্টার মানে হচ্ছে একটা ব্র্যান্ড, যেটা আমি সবসময় বলি আর এখনও বলি। আর আমাদের যে বাবুর্চি সে বিশেষ করে এটার দিকে অনেক ভাবেই নজর দেয় এবং নিজের মতো করে রান্না সুস্বাদু করার চেষ্টা করে। এবার আমরা একটু ভিতরে যাব যে আসলে ইফতারির যে আইটেমগুলো আছে মাংস ছাড়াও কি কি আইটেম আছে। আমরা এখানে গরু, খাসির এবং এখানে আমরা অনেক কিছুর তো দেখছি। আমরা এখানে ইফতারি যে আইটেমগুলো এখানে দেখতে পাচ্ছি যে স্পেশাল নান আছে প্রতি পিস, এখানে আমরা 35 টাকা দেখছি। দুধ নান আছে প্রতি পিস 60 টাকা। ভাই একটু আপনার কাছে একটু আসতে যাচ্ছি, আসলে আমি দুধ নানটা আগে কখনো মানে দেখিনি, এটা আসলে বিষয় দুধ নান কেন নাম হলো? স্যার দুধ নান এটাতে স্পেশাল একটা রেসিপি, এটাতে দুধ দেওয়া হয়, তারপরে এটা দারচিনি, লবঙ্গ, এলাচি, তারপরে চিনি, আরও অন্যান্য আইটেম, বিস্কুটের গুঁড়া থাকে। মোটামুটি এটা নরম থাকে, ইফতারের সময় অনেক মজা লাগে। চিকেন লেগ কাবাবেরও আইটেম আছে, যদিও এখানে বিক্রেতারা বলছিল যে আসলে এখানে কাবাবের আইটেমটা একটু কম চলে, তারপরও তারা এখানে আমরা দেখছি চিকেন ড্রাম স্টিক, চিকেন লেগ কাবাব এবং অন্যান্য কাবাব আইটেমগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি চিকেন হানি প্রতি পিস আছে 100 টাকা এবং চিকেন উইংস আমরা এখানে দেখতে পাচ্ছি, চিকেন শাসলিক দেখছি এবং এখানে চিকেন ফ্রাইও আমরা দেখছি। এখানে আমরা চিকেন কাকলেটও দেখছি, যার প্রতি পিস হয়েছে 60 টাকা। একটু আমরা ক্রেতাদের সাথে যদি একটু কথা বলি। হ্যাঁ, আমি প্রায় এখান থেকে কিনে নিয়ে যাই, কারণ এখানে হচ্ছে সাধ্যের মধ্যে ভালো পাওয়া যায়। কিন্তু আপনারা দেখলেন যে ক্রেতারাও আসলে চাচ্ছে যে আসলে মাঝে মাঝে আসলে খাবারের আইটেম পরিবর্তন করতে, রুচি বাড়াতে। আসলে তারা বলছে যে হয়তো একটু ভাজা পড়ার আইটেমটা হয়তো মানুষজন বেশি পছন্দ করে, পরিবারের সদস্যরা, সেই জন্য চলে আসে। এখানে আমরা আবারও দেখতে পাচ্ছি যে আমরা এতক্ষণ আমরা মাংসের নানা পদ দেখছিলাম, হালিম দেখছিলাম, এখানে কিন্তু আমরা ইফতারির নানা আইটেম আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা ছোলা বুট দেখছি, এটা ঘুগনি, আচ্ছা ছোলা বুট আমরা দেখছি, এখানে ঘুগনি দেখছি এবং এখানে আলুর চপ দেখছি, বেগুনি দেখছি, ডিম চপও দেখছি, বোড়া দেখছি। আচ্ছা আপনার কাছে একটু আসতে চাচ্ছি, সেটা হচ্ছে যে খাবারের আইটেমগুলো সবই আমরা দেখছি, কোনো বিশেষ আইটেম আছে যেখানে এই এলাকার এই ফার্মগেট এলাকার মানুষ পছন্দ করে, আপনি যদি একটু বলতেন। আসলে বলতে এখানে আমাদের মার্কেট এলাকা বসুন্ধরা আছে, আপনার এই পাশে কারণ বাজার মার্কেট এলাকা আছে, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, জিলাপি, মোটামুটি ভাজা পোড়া আইটেমটাই ওনাদের একটু বেশি পছন্দ, বেস্ট। আমরা স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করি, এইটা আমরাও সরকারের বিভিন্ন মহল বলে থাকে, আমরা সেটা গণমাধ্যমের মাধ্যমে সবার কাছে জানানোর চেষ্টা করি। তো আসলে স্বাস্থ্যসম্মত খাবার এখানে আমরা যে ভাজা পোড়া তেল দেখছি, আপনারা তেলটা কীভাবে, কি একদিনের তেল কি একদিনে, না এটা আপনারা পর্যায়ক্রমেই একই তেল ব্যবহার করেন, বা স্বাস্থ্যসম্মত খাবার তৈরিতে আপনারা আসলে কী কী বিষয় নজর রাখেন যদি একটু বলতেন। স্বাস্থ্যসম্মত আমাদের কোম্পানি যথেষ্ট নজর রাখে। তেল, এই যে তেলের যে বিষয়টা বলছেন, একদিন ইউজ করার পর ওটা ইউজ করে না, পুরো তেলগুলো ওটা আলাদাভাবে দিয়ে দেয়। ওটা ওই যে সিটি কর্পোরেশনের লোক আসে, ওনারা এসে নিয়ে যায় পুরো তেলগুলো। পুরো যে তেলগুলো থাকে আজকে যেটা ইউজ করছে এটা আর কালকে ইউজ করার কোনো সুযোগ নেই। এটা নষ্ট হয়ে গেলে এটা ওই সিটি কর্পোরেশনরা নিয়ে যায় আসে। আপনি কি কিনতে এসছেন? আচ্ছা কি ইফতারে আপনি কোন আইটেমটা বেশি পছন্দ করছেন যদি একটু বলতেন। আমরা পেঁয়াজুটা বেশি পছন্দ করতেছি, আলু চপ পেঁয়াজু আর হলো ডিম চপ, বেগুনি, এইগুলো। আচ্ছা আচ্ছা, আপনার কাছে মনে হচ্ছে সব কিছুই খাবার স্বাস্থ্যসম্মতভাবে, এই জন্য আপনার বাসা কি এখানে? বাসা হলো আগারগাঁও থেকে আগারগাঁও থেকে এখানে আমরা আসছি, আরও কয়েকজন বন্ধু বান্ধব মিলে আসছি এখানে, সবাই একসাথে ইফতার করার জন্য এখানে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। সুধী দর্শকবৃন্দ, আমরা তাহলে লিঙ্কটা দিয়ে দেয়। হ্যাঁ সুধী দর্শকবৃন্দ, আমরা আজকে এখানেই শেষ করতে চাচ্ছি। আপনারা জানেন যে আমাদের এই ইফতার বাজার অনুষ্ঠানটি প্রতি রমজান মাসে হয় এবং প্রতি রমজানে আমরা এটা প্রচার করে থাকি এবং ঢাকা সহ সারা দেশের বিভিন্ন এলাকায় আমরা ঘুরে বেড়াই এবং সেখানে যে ঐতিহ্যবাহী খাবারগুলো আছে সেই খাবারগুলো তুলে ধরার চেষ্টা করি এই প্রোগ্রামের মাধ্যমে এবং সেখানে যে থাকা ক্রেতারা এবং বিক্রেতারা তাদের পছন্দ অপছন্দের কথা আমরা তুলে ধরার চেষ্টা করি। তো আজকে আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। আগামীকাল দেখা হবে আবার অন্য কোনো এলাকায়, অন্য কোনো মানুষের সাথে কথা বলবো, তাদের পছন্দ অপছন্দের বিষয়টি জানার চেষ্টা করব। তো আজকে এখানে শেষ করছি।